ডমিনেটিং দ্য মার্কেট? কে মার্কেট ডমিনেট করতেছে? যখনই আমরা মার্কেটে ঢুকবো আমরা সবার আগে এই জিনিসটা খেয়াল করব, সব থেকে বেশি মানুষ কি বাই করতেছে না সব থেকে বেশি মানুষ সেল করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ফ্যামিলির সবাইও অনেক বেশি ভালো আছে। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো হাউ টু ফাইন্ড আ গুড ট্রেন্ড। আমরা কেমনে একটা গুড ট্রেন্ড খুঁজে বের করতে পারি। তো চলেন কথা না বাড়ায়া ভিডিও শুরু করি। ওকে, তাহলে ট্রেন্ড ফাইন্ড করার জন্য আগে আমাদের জানতে হবে ট্রেন্ড জিনিসটা কি। আমরা যদি জানি হোয়াট ইজ ট্রেন্ড, তাহলে আমরা এটাও জানবো হাউ টু ফাইন্ড আ ট্রেন্ড। যখনই আমরা মার্কেটে ঢুকবো আমরা সবার আগে এই জিনিসটা খেয়াল করব, হু ইজ ডমিনেটিং দ্য মার্কেট? কে মার্কেট ডমিনেট করতেছে? মার্কেটের ফ্লো কোন দিকে? মার্কেটের সব থেকে বেশি অ্যাক্টিভ কারা? মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা যখনই কোনো পেয়ারে ঢুকবো, যে কোনো পেয়ারে ঢুকবো, সবার আগে একটা জিনিস দেখব যে এইখানে মার্কেটে কারা বেশি ডমিনেট করতেছে, মানে মোস্ট অফ দ্য পিপল কি করতেছে এই মার্কেটটার ভিতরে। সব থেকে বেশি মানুষ কি বাই করতেছে না সব থেকে বেশি মানুষ সেল করতেছে? যদি সব থেকে বেশি মানুষ সেল করে তাহলে ওই মার্কেটে অনেক বেশি রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে। আর যদি সব থেকে বেশি মানুষ বাই করে তাহলে গ্রিন ক্যান্ডেল মেক হবে। এতটুকু ক্লিয়ার? সো রেড ক্যান্ডেল দিয়ে আমরা কাদের বুঝাই? সেলারকে বুঝাই। আর গ্রিন ক্যান্ডেল দিয়ে আমরা কাকে বুঝাই? বায়ারকে বুঝাই। ওকে, সো যখনই আমরা কোনো পেয়ারের ভিতরে ঢুকবো ওইখানে আমরা সবার আগে খেয়াল করব যে এইখানে মার্কেটটা ডমিনেট কে করতেছে, মার্কেটের ফ্লো কই, মার্কেটের মুভমেন্ট কই। মার্কেটের মুভমেন্ট যদি আপে থাকে, উপরে থাকে, তার মানে ইটস আ আপ ট্রেন্ড। আর মার্কেটের মুভমেন্ট যদি নিচে থাকে তাহলে আমরা সেটারে কি বলবো? ডাউন ট্রেন্ড। আই থিঙ্ক ইউ গট ইট। এখন আপনি আমার বলতে পারেন, ভাই মার্কেট তো উপরেও যাচ্ছে না, মার্কেট নিচেও যাচ্ছে না, কয়েকটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, আবার কয়েকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এই ক্ষেত্রে মার্কেটে কি বলবো? সো এই ক্ষেত্রে আমরা মার্কেটে বলবো সাইডওয়েজ। ওকে, একটা রেঞ্জের ভিতরে আছে, ও না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, আমরা একটা সাইডওয়েজ মার্কেট খেয়াল করি। সো আপট্রেন্ড তো বোঝা গেছে, মার্কেট উপরে থাকবে। এতটুকু স্ক্রিনে যদি আমরা খেয়াল করি, এইখান থেকে মূলত মার্কেট শুরু হয়েছে উঠা, এই পর্যন্ত যায় মার্কেট ঠেকছে। তার মানে কি, এতটুকু যদি আমি দেখি এটা একটা আপ ট্রেন্ড। কেমনে বুঝলাম? মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছে এবং এইখানে রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেলের পরিমাণ খুবই বেশি। এর মানে কি, এইখানে বায়ার্স অনেক বেশি অ্যাক্টিভ, যার কারণে বায়ার্স শুধু কিনতেছে আর মার্কেট উপরে নিয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা একটা ডাউন ট্রেন্ডের দিকে তাকাই। সো আমরা যদি এই স্ক্রিনটাতে শুধু খেয়াল করি, এইখানে যদি মার্কেট ওপেন হয় আর এইখানে যদি মার্কেট শেষ হয় তাহলে এইখানে কি চলতেছে? একটা ডাউন ট্রেন্ড চলতেছে, কারণ মার্কেট উপর থেকে নিচের দিকে যাচ্ছে আর এইখানে গ্রিনের তুলনায় রেডের পরিমাণ অনেক বেশি। ওকে, তার মানে আমরা কি বুঝতেছি? এখানে বায়ারের তুলনায়, বায়ার কারা? যারা গ্রিন, এরা হলো বায়ার, এরা মার্কেট উপরে নেয়। এটা মাথায় রাখেন, বায়ার্স অলওয়েজ মার্কেট উপরে নেয়। তো বায়ার কারা? বায়ার হইল গ্রিন এরা। ওকে, সো গ্রিন অলওয়েজ মার্কেট উপরে নেয়। সো এইখান থেকে যদি আমরা খেয়াল করি, এইখানটাতে রেডের পাওয়ার সব থেকে বেশি। রিজন কি? এখানে রেড অনেক বেশি। সো রেডের কাজ কি? মার্কেটকে নিচে নেওয়া। তাহলে এখানে কি হচ্ছে? ডাউন ট্রেন্ড। রিজন কি? মার্কেট নিচে যাচ্ছে, আর মার্কেট নিচে গেলে ডাউন হয়, আর মার্কেট উপরে গেলে আপ ট্রেন্ড হয়। ওকে, এবার আমরা একটা সাইডওয়েজ ট্রেন্ড দেখি, যে না মার্কেট উপরে যাচ্ছে না মার্কেট নিচে আসতেছে। সো আমরা এই জায়গাটা যদি খেয়াল করি, মোটামুটি একটা হরিজন্টাল লাইন নিলাম, জাস্ট এটার কাইটা দেই। ওকে ওকে, এই যে উইকে আমরা একটা লাইন ক্রিয়েট করি, এই যে উইকটাতে। ওকে, এই গ্রিনের উইকটাতে একটা লাইন ক্রিয়েট করলাম। অন স্ক্রিন দেখেন, এইটা যদি আপনি বুঝেন, আপনি এর আগে বহুত কিছু বুঝা ফেলবেন, নো প্রবলেম, সমস্যা নাই। এইখান থেকে আমি একটা কপি করে নিয়ে আসি, নিচে এইখানটাতে রাখি। সো এতটুকুর ভিতরে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে কি হচ্ছে? মার্কেট না বেশি উপরে যাচ্ছে না বেশি ডাউনে আসতেছে। সো মার্কেট এই দাগের ভিতরেই ঘোরাঘুরি করতেছে। সো এই যে হরিজন্টাল লাইন নিলাম, এই হরিজন্টাল লাইন নিলাম, এই দুইটা লাইন দিয়ে আমি বুঝাচ্ছি মার্কেট এইখানেই ছোটাছুটি করতেছে, না বেশি উপরে উঠতেছে না বেশি নিচে নামতেছে। এইটা একটা রেঞ্জের ভিতরে আছে। আর আমরা জানি মার্কেট যখন কোনো রেঞ্জের ভিতরে থাকে তখন সেটা কি হবে? সেটা হবে সাইডওয়েজ মার্কেট। ওকে, না উপরে যাচ্ছে না নিচে নামতেছে। সো এটা কি হচ্ছে? সাইডওয়েজ মার্কেট। আশা করি আপনারা তিনটা ধরনের মার্কেট বুঝতে পারছেন। ফার্স্ট অফ অল, মার্কেট উপরে যাবে, ওইখানে গ্রিন ক্যান্ডেল বেশি ইউজ হবে। আর একটা জিনিস, মার্কেট নিচে যাবে, ওইটা ডাউন ট্রেন্ড, ওইখানে রেড ক্যান্ডেল অনেক বেশি ইউজ হবে। আরটা হলো সাইডওয়েজ মার্কেট, ওইখানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন চলবে।
একটা রেঞ্জের ভিতরে মার্কেট আপ ডাউন চলতে থাকবে। যখনই আপনার রেঞ্জটা ব্রেক হয়ে যাবে, যখনই রেঞ্জ ব্রেক হয়ে যাবে, তখন আপনি ট্রেন্ড ধরতে পারবেন যে এই ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। ওকে, দেখেন খেয়াল করেন। এইখানটাতে একটা রেঞ্জ চলতেছিল মার্কেটের, পুরোপুরি একটা রেঞ্জ চলতেছিল। এই জায়গাটুক সুন্দর করে একটা রেঞ্জ চলতেছিল। বাট যখনই এই যে আপনার যে দাগটা দিয়েছেন সাপোর্টের দাগ, এই দাগটা বা হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটা যখন ওই রেড ক্যান্ডেল অনেক ভালোভাবে ব্রেক করে দিছে, এর মানে কি এই যে রেঞ্জটা ছিল মার্কেটের ফার্স্টে কোনো ডিরেকশন ছিল না। ও একটু উপরে যাইতো আবার নিচে নামতো, আবার উপরে যাইতো আবার নিচে নামতো। বাট যখনই ও এই যে ওর উপর নিচের একটা লেভেল আছে, এই লেভেলটা যখন ও ব্রেক করে ফেলছে, এরপর খেয়াল করছেন কন্টিনিউয়াস মার্কেট অনেকক্ষণ নিচে গেছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এইখানে যখন আমি সাপোর্ট লেভেল ড্র করছি, আচ্ছা সাপোর্ট লেভেল বাদ দেন, এইখানে একটা রেঞ্জিং মার্কেট ছিল, সাইডওয়েজ মার্কেট ছিল। এইটা যখন ওই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে, এইখান থেকে এই পর্যন্ত খেয়াল করে দেখছেন কি বড় একটা ডাউন ট্রেন্ডে গেছে, কারণ মার্কেট এইভাবে গেছে। সো এইখান থেকে যদি আমি খেয়াল করি, এই রেড ক্যান্ডেল যখনই আমার এর আগের এই যে লেভেল, রেঞ্জিং মার্কেটের যে লেভেল, এই লেভেলটা ব্রেক করার সাথে সাথে মার্কেট কি বুঝাইছে, নিচে যাবে। এখন এই রেঞ্জিং মার্কেটটা যদি এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করতো, তার মানে কি বুঝাইতো, মার্কেট উপরে যাবে। এই রেঞ্জিং মার্কেটটা ব্রেক করছে, মার্কেট নিচে গেছে। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, এই যে একটা রেঞ্জিং মার্কেট আপনি দেখতে পারতেছেন, এটা কি করতেছে, ব্রেক করতেছে। যদি এটা ব্রেক করে ফেলে, এই যে এই দাগের উপরে যদি চইলা যায়, তার মানে কি ও আরেকটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে দিছে। এর পরের আপনি চোখ বুঝা ট্রেড নিতে পারবেন আপের জন্য। বাট যেহেতু এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে নাই, আবার মার্কেট নিচে যাচ্ছে, দেখছেন? কারণ এইখান থেকেও যেইভাবে রিজেকশন আসছে রেডের, এই সেম ভাবে এইখান থেকেও রিজেকশন আসছে। তার মানে কি মার্কেট তো ডাউনে, এখান থেকে খেয়াল করেন মার্কেট তো ডাউনে। সো যেহেতু এইখান থেকে এই যে লেভেলটা ব্রেক করতে পারে নাই এর আগের বার, এইবারও এই লেভেলটা ব্রেক করতে পারে নাই, তার মানে এইটা কনফার্মেশন পাইলো যে মার্কেট ডাউনই থাকবে, মার্কেট আপে যাবে না। তাইলে তিন ধরনের মার্কেট হবে। সবার আগে হবে ডাউন ট্রেন্ড। সো আমি এইখান থেকে যদি এইখান থেকে যদি এই পর্যন্ত ধরি, ট্রেন্ড লাইন নিয়ে দেখাই, ওকে, আপনার বুঝতে সুবিধা হবে। এইখান থেকে মার্কেট শুরু হয়েছে, এইখানে মার্কেট শেষ হয়েছে, এটা কি ডাউন ট্রেন্ডে আছে। এইবার সেম ভাবে এই অন স্ক্রিনেই এটার একটা কপি নিয়ে এই কর্নারটারে আমি নিয়ে আসলাম এইখানে, আই থিঙ্ক আপনারা সবাই বুঝবেন। এবার যদি আমি এইখানে নেই, এটা মেবি এই দাগে বসবে, কারণ আপনার বডি টাচ হইতে হবে। এই যে, তাহলে এটা কি হইলো, এটা ছিল একটা ডাউন ট্রেন্ড, এটা এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে। এটা কি একটা আপ ট্রেন্ড, নিচ থেকে শুরু হয়েছে, উপরের দিকে যাচ্ছে মার্কেট। সো এতটুকুর ভিতরেই একটা স্ক্রিনের ভিতরে আপনার বুঝতে পারতেছেন। আর এইটা কি, এটা হলো সাইডওয়েজ মার্কেট। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, আই থিঙ্ক আপনার বুঝতে সুবিধা হবে, কারণ আপনার বোঝানোই তো আমার কাজ। ওকে, তাহলে আমরা দেখেন একই পেয়ারের ভিতরে আমরা তিনটা জিনিস ফাইন্ড করতে পারছি। কি কি? সবার আগে সাইডওয়েজ। সাইডওয়েজ কি, আমি উপরে একটা দাগ দিব, নিচে একটা দাগ দিয়ে দেখবো যে মার্কেট একটা রেঞ্জের ভিতরে নড়াচড়া করতেছে, ও না উপরে উঠতেছে না নিচে নামতেছে। সো ওইটার আমরা কি বলবো, ওইটার সাইডওয়েজ মার্কেট বলবো। তাহলে এইটা খেয়াল করেন, এইখান থেকে মার্কেট না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। সো এটা কি হইলো, এটা একটা সাইডওয়েজ মার্কেট। সেম পেয়ারে এই যে জিনিসটারে, এই জিনিসটারে পেয়ার বলে। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, প্রত্যেকটা আলাদা আলাদা পেয়ার। ওকে, পেয়ার মানে আলাদা আলাদা মার্কেট। যখন আমরা এইখানে আসবো, এইখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এই পর্যন্ত আসছে, এটা কি ডাউন ট্রেন্ডে চলতেছে। মানে আপনি আবার বলতে পারেন, ভাই এইখানে তো আপনি সাইডওয়েজ ট্রেন্ডটা ড্র করছেন। ওকে, করলাম না, এইখান থেকে করলাম, নো প্রবলেম। এই যে, ওকে, দ্যাটস ইট। এই যে, আচ্ছা, এই যে রেঞ্জটা ব্রেক করছে, এই যে রেড ক্যান্ডেল রেঞ্জটা ব্রেক করছে, এই রেঞ্জটা ব্রেক করার পরে কি কনফার্মেশন পাইছেন, মার্কেট নিচে যাবে। ওকে, এখন যদি এই কনফার্মেশনটা রেডে না পায়া গ্রিনে পাইতেন, এইখান থেকে যদি কনফার্মেশন উপরে যাইতো, এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত বড় হইতো, এর মানে কি ওর রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, এর মানে মার্কেট এখন উপরে যাবে। ওকে, সো আপনি মার্কেটে ঢোকার পর কোনো সাইডওয়াইজ মার্কেটে যখন ড্র করবেন, আপনার রেঞ্জিং মার্কেটটারে কোনো রেড ক্যান্ডেল যখন রেঞ্জিং মার্কেটটারে ব্রেক করবে, এর মানে কি মার্কেট এখন নিচে যাবে। ওকে, আর কোনো গ্রিন ক্যান্ডেল যদি আপনার এই যে রেঞ্জটা আছে, ভাই বারবার বলতেছি ভিতরে ঢুকাই দিব ইনশাআল্লাহ, কোনো গ্রিন ক্যান্ডেল এই জিনিসটারে ব্রেক করবে, এর মানে কি, এর মানে হলো মার্কেট এখন উপরে যাবে। অলরেডি একটা রেঞ্জের ভিতরে আছে মার্কেট, যখন এই রেঞ্জটা উপরের দিকে ব্রেক করে ফেলবে, রেঞ্জটা উপরের দিকে ব্রেক করে ফেলবে, এর মানে কি মার্কেট উপরে যাবে। আর যখন রেঞ্জ নিচে ব্রেক করে ফেলবে, এর মানে মার্কেট নিচে যাবে। আমরা একটা রেঞ্জের ভিতরে আছি, এই রেঞ্জ যখন গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে, যখন গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে, তখন ট্রেন্ড রিভার্স হবে, আপ ট্রেন্ডে যাবে। আর যখন এই রেঞ্জটা যদি কোনো রেড ক্যান্ডেল ব্রেক করে, এর মানে
এখন ট্রেন্ড রিভার্স হবে, ট্রেন্ড কই যাবে? ডাউনের দিকে যাবে। তাহলে যখন কোনো মার্কেটে ঢুকবেন, সো আমি যদি এতটুকুর ভিতরে চিন্তা করি, এটা একটা রেঞ্জিং মার্কেট। কেমনে? আমি একটা লাইন নেই। হরিজন্টাল লাইন নিলাম। ওকে। এখানে আমি একটা ড্র করব সবার আগে। এই রেড ক্যান্ডেলের উইকে একটা কপি নিব। এই রেড ক্যান্ডেলের উইকে। খেয়াল করছেন একটা জিনিস? এইখানে কি হইছে? এতটুকুর ভিতরে মার্কেট সাইডওয়েজ। আমি কিন্তু অন্য একটা পেয়ারে আসছি। এতটুকুর ভিতরে কি হইছে? মার্কেট রেঞ্জের ভিতরে আছে। খেয়াল করছেন? না বেশি উপরে যাচ্ছে, না বেশি নিচে যাচ্ছে। সো উপরে যেটা ক্রিয়েট করে ওইটা কি? রেজিস্ট্যান্স লেভেল। নিচে যেটা ক্রিয়েট করে এটা কি? সাপোর্ট লেভেল। ওকে? আশা করি আপনি বুঝছেন। সো আমরা এতটুকুর ভিতরে যদি খেয়াল করি, এখানে মার্কেট একটা রেঞ্জের ভিতরে আছে। সো মার্কেট যখন কোনো রেঞ্জের ভিতরে থাকে আমরা ওইটারে সাইডওয়েজ মার্কেট বলবো। আপনি কি বলছি একটু আগে? যদি ওই রেঞ্জটারে রেড ক্যান্ডেল ব্রেক করে, এর মানে কি? মার্কেট নিচে যাবে। এই রেঞ্জটারে কিসে ব্রেক করছে? রেড ক্যান্ডেল ব্রেক করছে। তার মানে কি? মার্কেট এখন নিচে যাবে। যাইতে দেন, নো প্রবলেম। এই সেম রেঞ্জটাকে গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে। মার্কেট কই যাবে? উপরে যাবে। গেছে। এক জায়গায় সবগুলো প্রুভ হয়ে গেছে। ওকে? আমার মতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই ভিডিও শেষ করলে আপনার ট্রেন্ড নিয়ে কোনো আপনার জানার কিছুই থাকবে না আমার যা মনে হচ্ছে। তাহলে আমরা সবার আগে মার্কেটে ঢোকার পরে কি করব? এভাবে একটা রেঞ্জ ক্রিয়েট করব। কেমনে ক্রিয়েট করব? হরিজন্টাল লাইন দিয়ে ক্রিয়েট করব বা বক্স দিয়ে ক্রিয়েট করব। বক্স কেমনে নিবেন? আইকনে আসবেন, পেন্সিল আইকন আসার পর রেক্ট্যাঙ্গেল নিবেন। এই যে চলে আসছে। ওকে? এবার আপনি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিলাম। এতটুকুর ভিতরে খেয়াল করেন তো। সো মার্কেট যখন অনেক বেশি উপরেও না যাবে, অনেক বেশি নিচেও না যাবে, তখন মার্কেট কি হয়? সাইডওয়েজ মার্কেট হয়। সো মার্কেট যখন সাইডওয়েজ, রেড ক্যান্ডেল যদি ব্রেক করে, মার্কেট নিচে যাবে। মার্কেট যখন সাইডওয়েজ, গ্রিন ক্যান্ডেল যদি ব্রেক করে, মার্কেট উপরে যাবে। ওকে? মার্কেটটা এইখানে সাইডওয়েজ ছিল। এই রেড ক্যান্ডেলটা এই দাগটাকে ব্রেক করে দিছে। খেয়াল করছেন? এর মানে কি? 100% কনফার্মেশন মার্কেট নিচে যাবে। আবার এই সেম দাগটারই একটা গ্রিন ক্যান্ডেল কি করছে? ব্রেক করছে। এখন কি বুঝাইতে চাচ্ছে? যে মার্কেট উপরে যাবে। গেছেও। তো আশা করি আপনারা মার্কেট ফাইন্ড করা বুঝে গেছেন। সবার আগে কি করব? আমরা কোনো পেয়ারে যখন ঢুকবো, যে কোনো পেয়ারে ঢোকার পর অন স্ক্রিনের সিচুয়েশনটা কি? অন স্ক্রিনের সিচুয়েশনটার দিকে খেয়াল রাখবেন একবার। আর যদি অনেক ভালোভাবে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়, আমি শুধু বাইনারির কথা বলতেছি। আপনি যদি বাইনারিতে ট্রেডিং করেন, অন স্ক্রিন যথেষ্ট। যদি আরও ভালোভাবে ডিফাইন করতে চান, ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করা যাবে, আপনি এখানে ১ মিনিটের জায়গায় বেস্ট হবে 10 মিনিট দেন। যদি আপনি 10 মিনিট দেন, তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটটা বর্তমানে আপ সিচুয়েশনে আছে। তাইলে 10 মিনিট যদি আপে থাকে, 5 মিনিট দেন। 5 মিনিটের ক্ষেত্রেও মার্কেট আপ সিচুয়েশনে আছে। এবার 2 মিনিটে যান বা 3 মিনিট। 3 মিনিটের ক্ষেত্রেও মার্কেট আপ সিচুয়েশনে আছে। এবার 1 মিনিটে যাই। 1 মিনিটের সিচুয়েশনেও মার্কেট আপে আছে। সো আমরা যখন কোনো পেয়ারে ঢুকবো, মার্কেট যদি নিচে থাকে, এই খেয়াল করে দেখেন, আমি আপনাদের বলছিলাম, যেই পেয়ারের ভিতরে সবথেকে বেশি রেড ক্যান্ডেল হবে এবং মার্কেট নিচের দিকে যাবে, এর মানে কি? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ১ মিনিটের টাইম সেকশন আমি ঠিক করছি। এইখান থেকে মার্কেট ক্লিয়ারলি নিচে যাচ্ছে। আর এইখানে গ্রিনের তুলনায় রেডের পরিমাণ অনেক বেশি। গ্রিনের তুলনায় রেডের পরিমাণ অনেক বেশি। তার মানে কি? এটা ডাউন ট্রেন্ড। ২ টা কনফার্মেশন পাইলেন। একে তো গ্রিনের তুলনায় রেড বেশি। ওকে? রেড ক্যান্ডেলগুলো গ্রিনের তুলনায় অনেক বেশি না এখানে? সবই তো রেড ক্যান্ডেল ধরতে গেলে কয়েকটা ছাড়া। সো মার্কেট কন্টিনিউয়াসলি নিচে গেছে মার্কেট। আপনি বুঝছেন? মার্কেট কন্টিনিউয়াসলি নিচে গেছে। সো এটা কি হয়ে গেল আমাদের? ডাউন ট্রেন্ড। একটু সামনে যাই। এতটুকুর ভিতরে যদি জুম করি, এইখান থেকে মার্কেট রিভার্স নিছে। এইখান থেকে এই পর্যন্ত খেয়াল করে দেখেন তো এইখানে কি চলতেছে? গ্রিন ক্যান্ডেল বেশি চলতেছে। মার্কেটও তো উপরের দিকেই গেছে, তাই না? এইখান থেকে এই পর্যন্ত গ্রিন ক্যান্ডেলও বেশি, আবার মার্কেটও উপর দিকে গেছে। সো ইটস ইজি। আবার এইখান থেকে এই পর্যন্ত খেয়াল করেন, মার্কেট নিচের দিকে যাচ্ছে। ইটস এ ডাউন ট্রেন্ড। রেড ক্যান্ডেলের পরিমাণ বেশি। আবার একটু সামনে যাই। এইখান থেকে আইসা মার্কেট রিভার্স নিছে। গ্রিনের পরিমাণ বেশি। মানে কি? মার্কেট উপরে যাচ্ছে। এইখানে আবার মার্কেট রিভার্স নিছে। সো এইখান থেকে দেখেন মার্কেট আপে ছিল। যখনই গ্রিনের পর একটা রেড ক্যান্ডেল হইছে, মার্কেট রিভার্স নিছে। কি হইল? মার্কেট নিচে যাচ্ছে। তাহলে নিচে গেলে ডাউন ট্রেন্ড, উপরে গেলে আপ ট্রেন্ড, আর যদি কোনো দিকে না যায় সাইডওয়েজ। আচ্ছা, এতটুকুর ভিতরে খেয়াল করে দেখেন, এই যে আমি বক্সটা আঁকাইছি, এতটুকুর ভিতরে খেয়াল করেন, এইখানে কিন্তু
রেডের তুলনায় যে গ্রিন অনেক বেশি ব্যাপারটা এমনও না। আবার গ্রিনের তুলনায় যে রেড অনেক বেশি ব্যাপারটা এমন না। সো এখানে কি হচ্ছে? সাইডওয়েজ। একটা রেড হচ্ছে, ২ টা গ্রিন হচ্ছে, ৩ টা গ্রিন হচ্ছে, ২ টা রেড হচ্ছে। সো এটারে কি বলবো? সাইডওয়েজ ট্রেন্ড। আপনি বুঝতেই পারবেন কেমনে এখানে রেড গ্রিন মোটামুটি কাইন্ড অফ সেম অ্যামাউন্টেরই। আপনি যেকোনো আপট্রেন্ড ধরবেন, যেকোনো আপট্রেন্ড ধরবেন, ওইখানে রেডের তুলনায় গ্রিনের পরিমাণ বেশিই থাকবে। আপনি কিভাবে বের করবেন? একে তো গ্রিনের পরিমাণ বেশি থাকবে। ২ মার্কেট উপরের দিকে যাবে। ইটস কল আপট্রেন্ড। রেডের পরিমাণ যদি বেশি থাকে, মার্কেট যদি নিচে থাকে, ইটস কল ডাউন ট্রেন্ড। যদি, যদি রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন হইতে থাকে তার মানে কি? মার্কেট সাইডওয়েজ। সো আমরা খেয়াল রাখবো যেই ট্রেন্ডের ভিতরে রেড ক্যান্ডেলের পরিমাণ বেশি থাকবে এবং মার্কেট ডাউনে যাবে সেটারে আমরা কি বলবো? ডাউন ট্রেন্ড। আর যেই ক্যান্ডেলগুলা রেডের তুলনায় গ্রিন বেশি হবে এবং উপরের দিকে যাবে তাকে আমরা বলবো আপ ট্রেন্ড। সো এইখানে এতটুকু হচ্ছে আপ ট্রেন্ড, এইখান থেকে এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আশা করি আপনারা সবাই বুঝছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অনেকক্ষণ ধরে আপনার ভিডিও দেখতেছেন। আই থিংক আমার মনে হয় আমি আপনার বেস্টটা ট্রাই করছি আপনার ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা প্লিজ, প্লিজ, প্লিজ যদি একবার না বুঝেন ২ বার ভিডিওটা দেখেন। আপনারা ২ বার দেখলে আমার কোনো লাভ নাই ভাই। আমার কোনো লাভ নাই। কারণ ২ বার দেখলে একটা Gmail থেকে আপনি যতবারই ভিডিও দেখেন একবারই কাউন্ট হবে। সো প্লিজ আপনার ভিডিওটা না বুঝলে ২ বার দেখেন। সমস্যা নাই বা ৩ বার দেখেন। বাট এখান থেকে বুইঝা যান। আমি অনেকগুলা জিনিস ক্যাপচার করছি। আপনার জন্য ভালো হবে। আর প্লিজ বাইনারি ট্রেডিং এ উইথআউট প্র্যাকটিস বা প্র্যাকটিস ছাড়া ট্রেডিং কইরেন না। এটা আপনার জন্য অনেক বেশি হার্মফুল হবে। আপনার লসের চান্স 90% বলা যাইতে পারে। ২-৩ মাস প্লিজ প্র্যাকটিস করেন। ভালো, ভালো টিউটোরিয়াল দেখেন, নোট করেন, দেন নিজে ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেড করেন। দেন আপনি চাইলে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। বাট এখনই একটা ভিডিও ২ ৫টা ১০টা ভিডিও YouTube থেকে দেখে আপনি যদি মনে করেন আই অ্যাম আ ট্রেডার, দেন আপনি কিছু ডিপোজিট করে চইলা যান। ভাই আপনি লস করবেন। আমরাও করছি। নিজেরে অনেক মনে হইতো। অনেক ট্রেডার মনে হইতো নিজেরে। বাট লস কইরা, কইরা শিখছি। এইজন্য আপনারে বলতেছি আপনি লস কইরা না, আপনি সাবধানতা অবলম্বন করে শিখেন। ওইটা আপনার জন্য বেস্ট হবে। আমরা লস কইরা শিখছি। আমি ডেফিনিটলি লস কইরা শিখছি। কারণ আমি একটুখানি পারার পর আমার মনে হইতো আমি মনে হয় অনেক কিছু পারি। বাট আল্টিমেটলি আমি কিচ্ছু পারতাম না। শুধু, শুধু ট্রেড করতাম আর লস করতাম। এখন আল্লাহর রহমতে ১০ টা মারলে ৮ টা হইলে মোর দ্যান এনাফ। ওকে? সো অ্যাকুরেসি ভাই ওইভাবে অ্যাকুরেসির কোনো কথা নাই এখানে। আমরা যদি এইভাবে বলতে চাই তাহলে হবে না। কারণ অ্যাকুরেসি কারোই 100% হয় না। ইটস ট্রেডিং। যদি হইতো তাইলে যে প্রফিট করার ও সারা জীবন প্রফিট করত। ও জীবনও লস করত না। ওকে? সো 70% 60% অ্যাকুরেসি হইলেও আপনি অনেক ভালো প্রফিট করতে পারবেন। নো প্রবলেম, উইথআউট ডাউট। বাট প্লিজ ডু প্র্যাকটিস ফার্স্ট দেন আপনার ট্রেডিং করবেন। সো প্লিজ সবার আগে দেখেন, বুঝেন, নোট করেন, লিখেন, দেন ডেমোতে ট্রেড করেন, দেন আপনি রিয়াল অ্যাকাউন্টে ট্রেড করেন। প্লিজ আপনার একটা টাকাও লস হোক আমি চাই না। যদি ভিডিওটা ভালো লাগে থ্যাংক ইউ। কারণ আমার এই কষ্ট আপনার ভালো লাগার কারণে সফল হচ্ছে। একটা লাইক চাইলে দিতেই পারেন, আপনার ইচ্ছা। বাট সাবস্ক্রাইব করলে আপনারই লাভ। কারণ নেক্সট টাইম আমি এই টাইপের ভিডিও আরো বহুত নিয়ে আসবো। বাইনারি ট্রেডিং এ কে কিভাবে বুঝায় আই ডোন্ট নো। সবাই কোর্স বেচার চক্কর। বাট আমি আপনারে অনেক ভালো কিছু শিখাইতে পারবো ফ্রিতে 100%। সো প্লিজ সাবস্ক্রাইব করেন। আর যদি ভালো না লাগে, আপনার যদি মনে হয় আমি আপনার সময় লস করছি, আপনি কিছু শিখেন নাই, তাহলে কমেন্টে বা জিমেইল আছে আমার জিমেইলে বা কমিউনিটিতে যেইখানে ইচ্ছা আপনি আমার ইচ্ছা মতন গালাগালি করতে পারেন। কারণ আমি আপনার সময় লস করছি। সরি ফর দ্যাট।